এসি লাইনটি ইনপুট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটর বাল্বটি আছে, তো এটি নিভছে এবং জ্বলছে। আর বক্সের যে দুইটা স্পিকার আছে আউটপুট, তো আউটপুট দুইটা স্পিকারে কিট কিট নয়েজ আসছে, কিন্তু এখানে যে আমরা গান প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বক্সটিতে কোনো গান কিন্তু বাজছে না। তো আমরা এখানে আক্স মোডে একটি গান প্লে করে দিছি, তো এখানে কিন্তু আলোটি ব্লিগিং করছে এবং স্পিকারে হালকা নয়েজ আসছে। 1 সেকেন্ডের মতো এসে কিন্তু আবার অটোমেটিক রিস্টেট প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা আমরা এই বক্সটি খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা বক্সের পিছন সাইডের স্ক্রুগুলো আমরা খুলে নিয়েছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আইসি বোর্ড আর লাগানো আছে, আর এই সাইডে কিন্তু একটি পাওয়ার বোর্ড লাগানো আছে। তো যে আইসি বোর্ডটা আছে, তো আমাদের এখানে আইসি বোর্ডের যে পাওয়ার লাইন থেকে কিন্তু ভোল্টেজটি আইসি বোর্ড ইনপুট হয়েছে। তো আমরা পাওয়ার লাইন থেকে যে দুইটা ওয়্যার এখানে ইনপুট হয়েছে, নেগেটিভ এবং পজিটিভ, তো এই দুইটা ওয়্যার সর্বপ্রথমে এখান থেকে ওপেন করে নেব। তো আমরা দুইটা ওয়্যার এখান থেকে ওপেন করে নিলাম। তো বন্ধুরা আমরা এখানে এই বোর্ডের শর্ট পরিমাপ করার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, আর ডিজিটাল মাল্টিমিটারটি আমরা ডায়োড মোডে রেখেছি। তো বন্ধুরা এখানকার যে সার্কিটটি আছে, তো সার্কিটের এই যে মেইন ক্যাপাসিটার, তো মেইন ক্যাপাসিটারে আমরা শর্ট পরিমাপ করব। যেহেতু আমরা দেখলাম যে পাওয়ারটি ইনপুট করে দেওয়ার পর এখানকার ইন্ডিকেটরটি অফ এবং অন হলো, সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটের যদি কোনো শর্ট প্রবলেম থাকে সেক্ষেত্রে হতে পারে, কিংবা এখানে যে পাওয়ার বোর্ডটি দেখতে পাচ্ছি আমরা, পাওয়ার বোর্ডের যদি ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে হতে পারে। তো আমরা সর্বপ্রথম এই সার্কিটের শর্টটি পরিমাপ করব। তো বন্ধুরা ডায়োড মোডে রাখার পর আমরা এখানে নেগেটিভ পজিটিভ ধরার পর দেখতে পাচ্ছি কিন্তু মাল্টিমিটারে 0 0 রিডিং হয়ে যাচ্ছে এখানে নেগেটিভ পজিটিভে ধরার পর। তো এই সার্কিটের আউটপুটের শর্ট আছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পারলাম যখন পাওয়ারটি ইনপুট করলাম তখন এখানে আলোটি ব্লিগ ইন করলো, অর্থাৎ নিবলো এবং জ্বললো। আর এই আউটপুট যে স্পিকারগুলো ছিল, এই আউটপুট স্পিকার কিন্তু 1 সেকেন্ডের জন্য কানেকশন পাচ্ছিল এবং অটোমেটিক ছেড়ে দিচ্ছিল। তো বন্ধুরা এখন আমরা এই বক্সের পাওয়ার সার্কিটে এসি লাইন ইনপুট করে দিয়ে এখানে আমরা ভোল্টেজটি দেখব যে কত আউটপুট বের হচ্ছে। তো এখানে আমি এই বক্সের এসি লাইনটি ইনপুট করে দিলাম। তো বন্ধুরা এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা মাল্টিমিটারটি ডিসি মোডে রাখবো। তো মাল্টিমিটারটি আমরা ডিসি মোডে রেখেছি, আর এখানে আমরা নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ ধরে দেখব যেখানে কত ভোল্টেজ আউটপুট বের হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু মাল্টিমিটারে দেখতে পাচ্ছি এখানে 11.70 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এখানে 11.5 ভোল্ট কিন্তু এই সার্কিটে ইনপুট হচ্ছে পাওয়ার সার্কিট থেকে বের হয়ে এসে। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে এই পাওয়ার সার্কিটটি দিয়ে এখানে ভোল্টেজটি ইনপুট হচ্ছে, তো পাওয়ার সার্কিটটি কিন্তু ঠিক আছে। তো আমরা এখন এসি লাইনটি খুলে দিলাম। তো এই সার্কিটের আমরা দেখতে পেলাম যে আউটপুট লাইন শর্ট আছে, তো আমরা এখান থেকে এই কানেকশনগুলো খুলে দেব। তো আমরা এই সার্কিটের এখানে দেখতে পাচ্ছি যে দুইটা হিটসিন লাগানো। তো বন্ধুরা এই হিটসিনের নিচে কিন্তু আইসি আছে, তো আইসিগুলো যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে যে মেইন ফিল্টারে আমরা দেখলাম যে ফুল শর্ট, তো শর্ট প্রবলেম আসতে পারে। তো আমরা এই হিটসিন থেকে এই আইসি দুইটা এখন খুলে ফেলবো। তো এই সাইড থেকে আমরা সাকারের মাধ্যমে এই আইসির লেগগুলো খোলার পর আমরা এখানে যে শর্ট প্রবলেমটি দেখলাম, তো এখানে আবার আমরা শর্ট পরিমাপ করব আইসি ওঠানোর পরে। তো আমরা সাকারের মাধ্যমে এই আইসির যে লেগগুলো আছে, তো আইসির লেগগুলো আমরা খুলে ফেলবো। তো বন্ধুরা এই সার্কিটে কিন্তু দুইটা আইসি দেখতে পাচ্ছি আমরা, তো দুইটা আইসি কিন্তু আমাদের সাকার দিয়ে খুলে পরিমাপ করতে হবে। তো আপনারা চাইলে একটা একটা করে খুলে আপনারা শর্টটি মাপে দেখতে পারেন, যে একটা আইসি ওঠানোর পর যদি দেখেন যে শর্টটি রিমুভ হয় নাই তাহলে ওটা উঠাবেন। দুইটা আইসি এখান থেকে উঠে ফেলতেছি। তো আমরা বোর্ড থেকে আইসি দুইটা উঠাই ফেলেছি। তো আইসি নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি 2025। তো আমরা এখন এই আইসি দুইটা যেহেতু বোর্ড থেকে খুললাম, তো এখন আমরা এই মেইন ক্যাপাসিটারে শর্টটি পরিমাপ করব। তো আমরা ডিজিটাল মাল্টিমিটারটি ডায়োড মোডে রেখে আমরা এখানে শর্টটি দেখব যে শর্টটি রিমুভ হয়েছে কিনা। তো আমরা মাল্টিমিটারটি ডায়োড মোডে রেখেছি। তো এখানে আমরা ধরলে কিন্তু এখানে 0 0 দেখাচ্ছে। তো এখন আমরা যে এখানে মেইন ফিল্টারটি দেখতে পাচ্ছি যে, তো এই মেইন ফিল্টারটি তখন কিন্তু শর্ট দেখালো। তো আমরা এখন শর্টটি পরিমাপ করব। তো বন্ধুরা এই সাইডে ধরার পর কিন্তু আমরা এখন রিডিং দেখতে পাচ্ছি, মাল্টিমিটারে দেখাচ্ছে ওহমস শো করছে। তো এই সাইডে ধরবো। তো বন্ধুরা আমরা এই সাইডে ধরার পরেও কিন্তু দেখতে পাচ্ছি মাল্টিমিটারে কোনো শর্ট প্রবলেম নাই, তখন কিন্তু শর্ট প্রবলেম ছিল। আর এখন আমরা আইসি যেহেতু তুললাম, তো আইসি তোলার পর শর্টটি রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা এই সার্কিটে দুইটা নতুন আইসি লাগাবো। তো এই আইসিগুলো আপনারা বাজারে কিনতে পাবেন ইলেকট্রনিক্সের দোকানে গেলেই। আর এই আইসির মডেলটি আপনারা বলবেন হচ্ছে 2025। তো 2025 অরিজিনাল আইসি যেগুলো থাকে সেই আইসিগুলো লাগাতে হবে। 2 নাম্বার যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। তো বন্ধুরা অবশ্যই ভালো মানের আইসিগুলো লাগাতে হবে। তো আমরা এই দুইটা আইসি এখন আমরা এই বোর্ডের সাথে লাগাবো। তো আমরা আইসি বসানোর জন্য এখানে যে দেখতে পাচ্ছি দুইটা চিহ্ন দেওয়া আছে। তো সামনের দিকে কিন্তু একটি গোল আকারের চিহ্ন দেওয়া আছে এবং আইসিতে এই ধরনের গোল আকারের ছোটো চিহ্ন আছে। তো এই চিহ্ন কিন্তু মিলায়ে লাগাতে হবে, এটি উল্টা কানেকশন করলে আইসিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা সেমভাবে বসাই নিচ্ছি এখানে চিহ্ন অনুযায়ী। তো
তো আমরা দুইটা আইসি কিন্তু সোজার দিকে বসাই নিলাম। তো এখন যে আইসির উপরে যে হিটসিনগুলো থাকে, তো হিটসিনগুলো কিন্তু অবশ্যই লাগাতে হবে। হিটসিনগুলো না লাগালে আইসিগুলো হিট হবে এবং আইসিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা হিটসিনগুলো এর উপর দিয়ে বসাই নেব। তো আমরা আইসিতে কিন্তু দুইটা হিটসিন বসাই নিলাম। তো এখন আমরা আইসির ওই পাশ থেকে এই জ্বালাইগুলো কমপ্লিট করব। তো জ্বালাইগুলো কমপ্লিট করার পর আমরা সার্কিটটি টেস্ট করব। তো আমরা আইসির প্রত্যেকটা লেগ কিন্তু সুন্দর করে ঝালাই কমপ্লিট করতে হবে, কোনো লেগ লুজ কন্টাক্ট রাখা যাবে না। তো বন্ধুরা এখানকার আইসির জ্বালাইগুলো আমরা কমপ্লিটভাবে দিয়ে নিলাম। তো এই জ্বালার উপর দিয়ে আপনারা পেট্রোল কিংবা থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, তাহলে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন আমরা এই সার্কিটটা সেট আপ করবো। তো সেট আপ করার পর আমরা টেস্ট করব। তো এখানকার যে আমরা পাওয়ার লাইনটি খুলে দিয়েছিলাম, তো এই পাওয়ার লাইনটি আমরা এখানে লাগিয়ে নেব। তো পাওয়ার লাইনের এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ যে মেইন ক্যাপাসিটার আছে, তো মেইন ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভের সাথে লাগাতে হবে। এই সাইডটা হলো নেগেটিভ এবং এই সাইডে পজিটিভ। তো আমরা কানেকশনটি কমপ্লিটভাবে দিয়ে নিলাম। তো এখন আমরা এই সার্কিটটা সেট আপ করবো। তো এখানকার যে আমরা লকগুলো খুলেছিলাম, তো লকগুলো লাগাবো। তো বন্ধুরা এখানে আমরা বক্সটি এখানে আউটপুট লাইনের সাথে লাগাই নিয়েছি দুইটা স্পিকার, এবং ইন লাইনের সাথে এই কর্ডটা লাগানো আছে। তো এখন আমরা এখানকার এসি লাইনটি ইনপুট করব। তো এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু এখানকার পাওয়ার ইন্ডিকেটর বাল্বটি একাই নিভলো এবং জ্বললো। তো এখন কিন্তু লাইটটি জ্বলছে, এখন কিন্তু নিভছে না। তো বন্ধুরা এখন আমরা এই কর্ডে টাচ করলে কিন্তু দেখতে পাচ্ছি যে স্পিকারে নয়েজ যাচ্ছে। ইনপুট লাইনে টাচ করার সাথে সাথে স্পিকারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড হচ্ছে। তো বন্ধুরা এখন যদি আমরা এখানে আক্স মোডে কোনো মিউজিক প্লে করি, তাহলে কিন্তু এখানে মিউজিকটা প্লে হবে এবং যে গানটা আমরা বাজাবো এখানে ভলিউম কন্ট্রোলের মাধ্যমে সেটা আমরা চালাতে পারবো। তো বন্ধুরা আমরা কপিরাইটের জন্য আমরা ফেসবুক পেজে এই গানটি প্লে করে আপনাদের মাঝে শোনাতে পারছি না। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের বক্সে যদি শর্ট প্রবলেম থাকে বা এই ধরনের প্রবলেম হয়, তাহলে যে আইসি আমরা চেঞ্জ করলাম, তো আইসিগুলো চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন।